একবার থেমে ভাবো, তুমি আজ যে পথে হাঁটছ, যে সিদ্ধান্ত নিচ্ছ, যে স্বপ্ন ত্যাগ করছো, এসব কি সত্যি তোমার নিজের ইচ্ছে, নাকি এমন কেউ যাকে তুমি হয়তো চিনোই না তার বানানো স্ক্রিপ্ট অনুযায়ী তুমি জীবন চালাচ্ছ? তোমার জীবন কি তোমার, নাকি কেবলই একটা চরিত্র অন্য কারো ইচ্ছে মতো অভিনয় করছে? কখনো কি ভেবে দেখেছো আমাদের জীবনের শুরুটা কেমন? জন্মের পর থেকেই আমরা শুনে যাই হাজারো নিয়ম, হাজারো নির্দেশ, এভাবে বসো, এভাবে পড়ো, এটা করো না, ওটা করো না। লাগাতার একটা শব্দ মাথায় ঢুকতে থাকে, এটাই সঠিক, এটাই হওয়া উচিত। ধীরে ধীরে আমরা বুঝতেই পারি না কখন আমরা নিজের ইচ্ছেকে পাশে সরিয়ে রাখি, আর সমাজ, পরিবার, মানুষের প্রত্যাশা মিলিয়ে একটা পারফেক্ট চরিত্র বানাতে শুরু করি। আর সেদিন থেকেই শুরু হয় অন্যের বানানো স্ক্রিপ্টে অভিনয়। একদিন তুমি ছোট ছিলে, তুমি কিছু হতে চাইতে, ভালোবাসতে, এমন কিছু করতে যা তোমাকে হাসাতো, জ্বালিয়ে তুলতো, বাঁচিয়ে রাখত। কেউ চাইতো বিজ্ঞানী হতে, কেউ লেখক, কেউ চিত্রশিল্পী, কেউ অভিযাত্রী। কিন্তু একসময় তোমাকে বলা হলো, এটা দিয়ে ভবিষ্যৎ হয় না, এটা তোমার জন্য না, এতে টাকা নেই, মান নেই, নিরাপত্তা নেই। আর তুমি বিশ্বাস করলেই তোমার স্বপ্নটা চুপচাপ দরজার আড়ালে চলে গেল। তুমি কি জানো, স্বপ্ন কখনো মারা যায় না, তার চোখের জলটাই শুধু শুকিয়ে যায়। যা তুমি ভালোবাসতে তা নাকি প্র্যাকটিক্যাল না হয়ে গেল। কার মুখে এই কথা শুনে তুমি নিজের ইচ্ছাকে মেরে ফেললে? একজন শিক্ষক, একজন আত্মীয়, কিংবা সমাজের সেই অদৃশ্য ভিড় যারা নিজেদের ব্যর্থ স্বপ্নের বোঝা তোমার ওপর চাপিয়ে দেয়? এটাই কি জীবন? তোমার কোন পোশাক পরা উচিত, কোন বয়সে কি করা উচিত, কোন বিষয় পড়া উচিত, কোথায় চাকরি করা উচিত, কাকে ভালোবাসা উচিত, কিভাবে জীবন কাটানো উচিত মনে হয় না? সব কিছুর উত্তর যেন অন্যের কাছে রেডি। কিন্তু প্রশ্ন হলো, তোমার জীবনের মালিককে তুমি, নাকি তারা যারা তোমার সাফল্যের একটা অংশও ভাগ করে নিতে পারবে না? আমরা কেমন যেন ভয় পাই, মানুষ কি বলবে, ভাই, বোন, আত্মীয়, বন্ধু। বাস্তবে তারা কেউই তোমার জীবনটা বাঁচবে না, কিন্তু তোমার জীবনটা নিয়ন্ত্রণ করতে চায় সবাই। কেউ ফিসফিস করে, কেউ নির্দেশ দেয়, কেউ তোমাকে লজ্জা দেয়। ধীরে ধীরে তুমি নিজের ভিতরের সেই কণ্ঠস্বরটা হারিয়ে ফেলো, যে কণ্ঠ তোমাকে সত্যিই বাঁচাতে পারত। মানুষ ভাবে সামাজিক নিয়ম মানলে জীবন নিরাপদ হয়। ভালো রেজাল্ট, ভালো চাকরি, ভালো বেতন, ভালো বিয়ে, এই 4টে বক্স টিক দিলেই নাকি সব ঠিক। কিন্তু সত্যি, বক্সগুলো টিক দেওয়ার পর রাতের বেলা তোমার ঘুম কেন আসে না? বুকের ভিতর চাপ কেন জমে থাকে? হাওয়া ঠিকঠাক চললেও মনে হয় শ্বাস আটকে যাচ্ছে কেন? কারণ তুমি বাঁচছ, কিন্তু তোমার মতো করে বাঁচছ না। জীবনের আসল ক্লান্তি আসে কাজের কারণে নয়, আসে এমন একটা জীবন বাঁচার কারণে যা তুমি কখনো চাওনি। একটা সময় আসে যখন তুমি বাইরে হাসো, কিন্তু ভেতরে ভেতরে চিৎকার করছো, আমি কি সত্যি এই মানুষটা হতে চেয়েছিলাম? তুমি যত বড় হতে থাকো, তোমার সত্যিকারের সত্তাটাকে তত ছোট করতে থাকো। যে মানুষটা প্রাণ খুলে হাসতো, সে এখন মুখোশ পরে। যে মানুষটা ভুল করতে ভয় পেত না, সে এখন ভুল এড়াতে জীবন কাটায়। যে মানুষটা স্বপ্ন দেখতে ভালোবাসতো, সে এখন শুধু বেঁচে থাকে। একসময় তুমি বুঝতে পারো তোমার জীবনটা স্ক্রিপ্টেড, তোমার হাতে লেখা নয়। কেউ লিখে দিয়েছে, তুমি শুধু অভিনয় করছো। কিন্তু প্রশ্ন হলো, এই স্ক্রিপ্ট কে ভাঙবে? তুমি, নাকি আবার অন্য কারোর অনুমতির অপেক্ষায় থাকবে? জীবনে একটা সিদ্ধান্তই সবকিছু বদলে দেয়। এবার আমি নিজের মতো করে বাঁচব। কিন্তু মানুষ এই সিদ্ধান্ত নিতে ভয় পায়, কারণ নিজেকে বেছে নেওয়া মানে ঝুঁকি নেওয়া, মানুষকে খুশি না করা, সমাজের নিয়ম না মানা, নিজের পথ নিজেকে বানানো। কিন্তু শোনো, যে জীবন তোমাকে স্বাধীনতা দিতে পারে, সেই জীবন কখনোই অন্যের বানানো নিয়ম দিয়ে তৈরি হবে না। তুমি স্বাধীনতার খোঁজে আছো, কিন্তু তোমার নিজের ভিতরেই সেই স্বাধীনতা বন্দী। তুমি কি জানো, তোমার জীবনের স্ক্রিপ্ট তুমি আজকেই বদলাতে পারো। হ্যাঁ, আজই। কারণ তোমার জীবনটা একটা দৌড় নয়,
এটা একটা গল্প, আর গল্প তখনই সুন্দর হয় যখন লেখক নিজের হৃদয় দিয়ে লেখে। হয়তো তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো, হয়তো অনেক সুযোগ হারিয়েছো, হয়তো তুমি দেরি করে ফেলেছো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি, তোমার গল্প শেষ হয়নি। আজও তুমি চাইলে সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করতে পারো। নিজের স্বপ্নটাকে আবার ডাকো, নিজের হৃদয়ের শব্দটা আবার শোনো, নিজের ভেতরের সত্যিটাকে আর চুপ থাকতে দিও না। মানুষ কি বলবে? মানুষ সবসময় কিছু না কিছু বলবে, কিন্তু কেউ তোমার ব্যর্থতা বাঁচবে না, কেউ তোমার সফলতার দায়িত্বও নেবে না। মানুষ একটা ভুলে যায়, তোমার জীবন তোমার, তোমার সময় তোমার, তোমার সিদ্ধান্ত তোমার। আর তুমি যদি নিজের জীবনটা অন্যের হাতে দাও, একদিন নিজেকেই প্রশ্ন করবে, আমি তাহলে নিজের জন্য কি করলাম? আজ একটা প্রশ্ন নিজেকে করো, আমি যে জীবনটা বাঁচছি এটা কি সত্যিই আমার নিজের? যদি উত্তর না হয়, তাহলে আজকেই শুরু করো। একটু একটু করে নিজের জীবনটাকে নিজের মতো করে বানাও। কারোর প্রত্যাশা নয়, তোমার হৃদয়ের শব্দ অনুসরণ করে বাঁচো। কারণ শেষে এই পৃথিবীতে তোমাকে সুখী করার দায়িত্ব শুধু তোমারই। আর সত্যি কথা, যে মানুষ নিজের জীবন নিজের মতো করে বাঁচে, তার চেয়ে সফল, শান্ত আর শক্তিশালী মানুষ আর কেউ নেই। যদি এই ভিডিও তোমার ভিতরের সত্যিটাকে জাগিয়ে তোলে, তবে এমন মানুষটার মতো বাঁচতে শুরু করো যে নিজের স্ক্রিপ্ট নিজেই লেখে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমার ভিতরের সেই সত্যিকারের মানুষটাকে আমরা একদিন অবশ্যই মুক্ত করব।